দর্শক, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চলছে ডিসি সম্মেলন। সেই ডিসি সম্মেলনের আজ তৃতীয় দিন চলছে। এই বিষয়ে আরও বিস্তারিত জানাবেন আমাদের সহকর্মী ফরহাদ বিন নূর। সরাসরি যুক্ত হব ফরহাদের সঙ্গে। ফরহাদ, আজ তৃতীয় দিনের মতো চলছে। আমরা জানি 498টি প্রস্তাবের উপরে এই 4 দিন ব্যাপী আলোচনা চলবে। আজ কোন কোন বিষয়গুলোর উপর আলোচনা হচ্ছে এবং কারা কারা যোগ দিয়েছেন সেই সম্মেলনে, বিস্তারিত জানতে চাই। আপনাকে ধন্যবাদ। আমরা দেখেছি যে সকাল 9টার দিকেই ডিসি সম্মেলন শুরু হয়েছে। গত 2 দিনের মতোই আজকে তৃতীয় দিনে আমরা প্রথম অধিবেশনে আমরা দেখেছি যে প্রতিরক্ষা মন্ত্রণালয়, প্রতিরক্ষা বিভাগ থেকেই মূলত প্রথমত এখানে আজকে আলোচনা হয়েছে এবং এখানে প্রধানমন্ত্রীর যিনি প্রতিরক্ষা বিষয়ক যিনি উপদেষ্টা তিনি এখানে উপস্থিত হয়েছিলেন। এটি প্রথম অধিবেশন ছিল এবং সেখানে সামরিক বাহিনীর সাথে বেসামরিক বাহিনীর সিভিল প্রশাসনের সাথে কিভাবে করে সমন্বয় করে সারা দেশে আসলে কাজ করা যায় সেই বিষয়গুলোকেই এখানে গুরুত্ব দেওয়া হয়েছে এবং পেশাদারী ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আরও শক্তিশালী সামরিক বাহিনী গঠনের ব্যাপারে তিনি এখানে বক্তব্যে বলেছেন। একটু আবার বলতে চাই যে বিগত নির্বাচনে সেনাবাহিনীর যে ভূমিকা, গত নির্বাচনে, জাতীয় নির্বাচনে সেইখানে সেনাবাহিনীর ভূমিকা নিয়েও এখানে প্রশংসাযোগ্য ভূমিকায় রেখেছে, এমনটি কিন্তু প্রতিরক্ষা বিভাগের যিনি প্রধানমন্ত্রী উপদেষ্টা তিনি জানিয়েছেন। এবং আরেকটি বিষয় একটু বলে রাখতে চাই যে আজকে কিন্তু অনেকগুলো মন্ত্রণালয় এবং বিভাগ সরকারের তারা আজকে এখানে আলোচনা করবেন। যেমন ডিসিদের সঙ্গে আলোচনা করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, এই মুহূর্তে তাদের সেশন চলতেছে। এছাড়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকেও আজকে আলোচনা হবে ডিসিদের সঙ্গে। এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি, ডাক ও টেলিযোগাযোগ, বিদ্যুৎ বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার নির্বাচন। আমরা জানি বিকেলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও এখানে আসবার কথা রয়েছে। এছাড়া সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গেও ডিসিদের সৌজন্য সাক্ষাতের একটি সেশন রয়েছে। ভূমি মন্ত্রণালয়ের সঙ্গেও এখানে একটি সেশন রয়েছে। এছাড়া সবশেষ নির্বাচন কমিশন সচিবালয়ের সঙ্গেও একটি তাদের সেশন হবার কথা রয়েছে। জানি কিছুদিন পরই হয়তো স্থানীয় সরকার নির্বাচন হতে পারে। সেই জায়গা থেকে কিন্তু স্থানীয় পর্যায়ে যেসব জেলা প্রশাসকরা রয়েছেন তাদের সঙ্গে একটি সমন্বয় বা কিভাবে করে সেগুলো করতে পারে সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আলোচনা হতে পারে। তো আরেকটি বিষয় একটু বলে রাখতে চাই যে আমরা জানি যে জাতীয়তাবাদী দল বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এবার প্রথমবারের মতো যে ডিসি সম্মেলন হচ্ছে সেখানে জেলা প্রশাসক যারা রয়েছেন জেলা প্রশাসকদের সঙ্গে সমন্বয় করে, অর্থাৎ মাঠ লেভেল থেকে কিভাবে করে সরকারের সঙ্গে সমন্বয় করে সরকারের কাজগুলোকে সহজ করা যায় সেই বিষয়গুলো নিয়ে মূলত এখানে আলোচনা হচ্ছে। এবং যারা জেলা প্রশাসকরা রয়েছেন আমরা গত 2 দিনে দেখেছি যে জেলা প্রশাসকরা তাদের নিজ নিজ এলাকায় যে ধরনের সমস্যা, সংকট, সড়ক কিংবা সেখানকার প্রাকৃতিক পরিবেশ কিংবা সেখানকার নানা রকম সমস্যা, সংকটগুলো তুলে ধরছেন এবং সেগুলোকে কিন্তু বিভিন্ন মন্ত্রণালয় তারা তাদের মতো করে নোট করছেন এবং সেগুলোর সমাধান কিভাবে করা যেতে পারে সেই ব্যাপারগুলোতেও কিন্তু তারা দিক নির্দেশনা দিয়েছেন। তো এই ছিল আমার কাছে ডিসি সম্মেলন থেকে সবশেষ তথ্য। ফরহাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।